ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার, শ্রীরামকৃষ্ণ চিন্তনের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখনও অবতারের লক্ষণ সম্বন্ধে আলোচনা করছি। আশা করি আজকে এটি সমাপ্তিতে পৌঁছবে। তো চলুন আমরা এগিয়ে যাই। তো আমরা অবতারের দ্বাদশ লক্ষণ সম্বন্ধে আলোচনা করছি। এটি হলো সাধন যজ্ঞ। অবতার নিজের কোনো প্রয়োজন না থাকলেও অতি কঠোর সাধন করেন, যেটা মানবের উপকারে লাগে, জনসাধারণ উপকারে লাগে। তার নিজের কোনো প্রয়োজন নেই। শ্রীরামচন্দ্রের জীবন যদি দেখেন, শ্রীরামচন্দ্রের জীবন সেই রাজত্ব থেকে বনবাস, তারপর সেই 14 বৎসর বনবাসে কঠোর জীবন, এক সাধকের জীবন। তারপরে তো রাবণ বধ ইত্যাদি হলো। পরবর্তীতে সীতা পরিত্যাগের পরও সেই শুধু প্রজা পালন করেই গেলেন। এটাও একটা তপস্যার মতো। তারপরে আমরা যে শ্রীকৃষ্ণের জীবন দেখি, আমরা এখানে হয়তো উনি বসে তপস্যা করছেন এটা দেখব না, কিন্তু তার সারা জীবনটা একটা তপস্যা। তিনি যে কর্মযুগের কথা গীতামুখে বলেছেন, সেই কর্মযুগ তার জীবনে পরিপূর্ণরূপে প্রকাশিত। তিনি নিষ্কামভাবে কাজ করছেন, তিনি ধর্মের স্থাপনা করছেন, তিনি দুষ্টের দমন করছেন, শিষ্টের পালন করছেন। এসবই একটি সাধন যজ্ঞ। বুদ্ধদেবের তপস্যা তো আমরা জানি। তিনি গয়াধামে গিয়ে বসেই তপস্যা করেছিলেন। তিনি বলেছিলেন, ইহা আসনে শুষ্যতু মে শরীরং তগস্তি মাংসং প্রলয়ঞ্চ যাতু অপ্রাপ্য বুধিং বহুকল্প দুর্লভাং নৈবা সনাত কায়মতশ্চলিষ্যতে। এই আসনে আমার শরীরটা অস্থিচর্ম সার হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, সেই পরম বুদ্ধি লাভ না করে আমি এই আসন থেকে উঠছি না। তো তিনি এই আসনে বসেই নির্বাণ লাভ করেছিলেন, ব্রহ্মপ্রাপ্তি করেছিলেন। শ্রীচৈতন্যদেব ভাব সমাধি দিয়ে থাকতেন। ভাব সমাধি অর্থাৎ ঈশ্বর সংলগ্ন, ঈশ্বরের মন, এটাই তপস্যা। ঈশ্বরের মন রাখাটাই তপস্যা। তো তিনি ধর্ম প্রচার করেছেন, সবাইকে নাম সংকীর্তনে ডেকে এনেছেন, মানুষকে, জনগণকে উদ্বুদ্ধ করেছেন ধর্মপথে। কিন্তু পুরোটা একটি সাধন যজ্ঞ। শেষের 20 বছর তিনি প্রায় সমাধি দিয়ে থাকতেন। তো এটা পুরোটা একটা সাধন। শ্রীরামকৃষ্ণদেবের চাক্ষুষ অর্থাৎ যা দেখা যাচ্ছিল সেরকম তপস্যা ছিল 12 বছর। তো এখানে তিনি বৈষ্ণব মতে, শাক্ত মতে, শৈব মতে, রামায়িত মতে, বেদান্ত মতে উনি তপস্যা করেছেন এবং সিদ্ধি লাভ করেছেন। সেই পথের শেষ অবস্থায় কি সেটা দেখেছেন এবং মানুষকে তার সম্বন্ধে বলেছেন, উপদেশ দিয়েছেন। তো এই 12 বছর ছেড়ে দিলেও তার জীবনের বাকি অংশ যেটা, সেটা প্রায় সমাধিস্থ হয়ে থাকতেন, অথবা ভক্তদের সঙ্গে ঈশ্বর কথা বলছেন। এই যে ঈশ্বরস্থ মন, এটাই সাধন। তো অবতারদের সাধন কোনো নিজস্ব কাজের জন্য নয়, নিজস্ব প্রয়োজনের জন্য নয়, কারণ তারা শত পরিপূর্ণ, তাদের আর কিছু করার নেই। কিন্তু তাদের এই তপস্যা ফলটি জগৎ ভোগ করে, জগৎ সেটা লাভ করে। অবতারের চতুর্দশ লক্ষণ তারা ভাঙতে আসেন না। সমাজ সংস্কারক নানান কিছু ভাঙেন, গড়েন, নানান আন্দোলন তৈরি করেন। অবতাররা কিন্তু সেরকম করেন না। তারা যা আছে তা ভাঙতে আসেন না, তাকে পরিপূর্ণ করতে আসেন, তাকে আরও উপরের দিকে নিয়ে যেতে, আরও পরিপুষ্ট করতে তারা চেষ্টিত থাকেন। তো বলা হয় অবতার কিছু ভাঙতে আসেন না, তিনি গড়তেই আসেন। শ্রীরামকৃষ্ণ যে লক্ষ্য করেন, দেখুন, তিনি যে পরিপ্রেক্ষিতে এসেছিলেন তখন হিন্দুরা প্রায় সব কিছুই ভুলে যাচ্ছিল। বলছিল এইসব ঈশ্বর টিশ্বর, বেদ বেদান্ত, এগুলো কোনো অর্থ নাই। তারা একটি পাশ্চাত্যভাবে ভাবিত হয়ে চলছিল তখন। শ্রীরামকৃষ্ণ এসে নিজ জীবনে সব কিছু সাধন করে দেখালেন। তখন তিনি কিছুই বর্জন করলেন না, কিন্তু তার যে সেই ইয়দ আচরতি শ্রেষ্ঠস্তত্ব দেবে তরজন, তিনি যা আচরণ করলেন লোকে তা অনুসরণ করল। তো এইভাবে অবতার গড়ে তোলেন সমাজকে। পঞ্চদশ লক্ষণ তারা প্রত্যাদিষ্ট বক্তা। প্রত্যাদিষ্ট বক্তা মানে তারা বলতেই এসেছেন, আদেশ পেয়েছেন, ঈশ্বরের আদেশে বলছেন।
ঠাকুর বলতেন ঈশ্বরের আদেশ না হলে ধর্মকথা বলা যায় না। তো আমি যেটা বলছি, আমি ধর্মকথা বলছি না, আমি শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে তার জীবনের অনুধ্যানটা করছি ঐতিহাসিক দৃষ্টিতে, মননের দৃষ্টিতে মাত্র। তো অবতারগণ যখন বলেন তখন জগৎ সেটা শুনতে বাধ্য হয়। শ্রীকৃষ্ণ সভাতে এলেন, কৌরব সভাতে, সবাই নানান কিছু নিয়ে বলছেন, আলোচনা হচ্ছে, হট্টগোল হচ্ছে। শ্রীকৃষ্ণ যখন উঠে দাঁড়ালেন সবাই একেবারে স্তব্ধ, সবাই স্তব্ধ হয়ে তাকে শুনছে, দেখছে। তা তিনি যা বলছেন সেটা শুনতে বাধ্য হচ্ছে। তেমনি দেখা যায় চৈতন্যদেব তিনি যা বলছেন লোকে সেটা শুনছে, কিন্তু সেখানে সেটা তত স্পষ্ট নয় যত স্পষ্ট দেখা যায় শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে, শ্রীরামকৃষ্ণ অবতারে। শ্রীরামকৃষ্ণ অবতারে ঠাকুর বলতেন, মা আমার মুখের ভাষা রাস ঠেলে দেন, অর্থাৎ মাই আমাকে বলতে বলেন এই বলো এই বলো এই বলো, তিনি সেটা বলিয়ে দেন ওনাকে দিয়ে। শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র সেনকে বলছেন। কেশবচন্দ্র সেন তখন ভারতে একজন শ্রেষ্ঠ বাগ্মী। তিনি ইংল্যান্ডে গেছেন, ইংল্যান্ডের রানী তার কথা শুনছেন মুগ্ধ হয়ে, এরকম বাগ্মী ছিলেন কেশবচন্দ্র। সেই কেশবচন্দ্র যখন দক্ষিণেশ্বরে যেতেন, শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে বসে থাকতেন আর ঠাকুরই কথা বলতেন, কেশবচন্দ্র শুনতেন। একবার ঠাকুর বলেছিলেন, কেশব তুমি কিছু বলো আমি শুনি। কেশব বললেন, ঠাকুর আমি কি কামারের বাড়িতে সুচ বিক্রি করতে যাব? আপনার সামনে আমি কি বলবো? ঠাকুরেরই একটি মূর্তি হলো শ্রী স্বামী বিবেকানন্দ। তিনি যখন বললেন পুরো জগৎ দাঁড়িয়ে যেটা শুনতে বাধ্য হল। দেখুন আমেরিকাতে যখন গেলেন শুধু দুটি কথা বললেন, একেবারে সাদাসিধা কথা, মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এই কথাতে এই পুরো হল প্রথমে জেগে উঠলো, দাঁড়িয়ে উঠলো, করতালি দিল, তারপরে পুরো আমেরিকা জেগে উঠলো, তারপর সেটা বিশ্বে আলোড়নে পরিণত হলো। তো অবতাররা হলেন প্রত্যাদিষ্ট বক্তা, তারা বললে জগৎ সেটা শুনতে বাধ্য হয়। ষোড়শ লক্ষণ অভ্যুত্থান আমোদমস্য, অর্থাৎ যখন ধর্মের গ্লানি হয় তখন অবতার আসেন। শ্রীরামচন্দ্রের সময়ে বিভিন্ন রাক্ষস ইত্যাদি উপদ্রব করত সমাজে। তারপর সমাজ কিভাবে চলবে, পিতামাতার ভক্তি কীভাবে হবে, রাজা কীভাবে চলবেন, সেগুলো দেখাতে এলেন। আর রাবণ রূপ ওরই ধ্বংস, অসুর ধ্বংস করতে এলেন। তো এইভাবে যখন অধর্মের অভ্যুত্থান ঘটে তখন অবতার নেমে আসেন। শ্রীকৃষ্ণ কংস ইত্যাদিকে ধ্বংস করলেন, সবই অসুর প্রকৃতির ছিল। তারপরে কুরুক্ষেত্র যুদ্ধ হলো, সেখানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত হলো। তো এই সমস্ত প্রয়োজন ছিল, তখন শ্রীকৃষ্ণ এসে আবির্ভূত হলেন। চৈতন্যদেবের সময় দেখুন ভারতবর্ষ মুসলমান মতবাদে এগিয়ে যাচ্ছে, পুরো গায়ের জুড়ে, তরবারির জুড়ে, আরও নানান ফন্দি ফিকির করে সবাইকে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্মে নিয়ে আসা হচ্ছে। তখন সমাজের যে অবস্থা এবং সমাজে অন্যান্য অনেক ধরনের অপনীতি চালু হয়ে গিয়েছিল, সেই জন্য তখন আবির্ভাব ঘটল। তিনি এসে আবার ভক্তি ধর্ম শুরু করলেন, ভক্তি আন্দোলন শুরু করলেন, সবাই আমার ঈশ্বরের মতি এলো, হিন্দু ধর্ম এইভাবে রক্ষা পেল। তারপর শ্রীরামকৃষ্ণের সময় তখন অবস্থাটা খুবই গুরুতর, সেটা নিয়ে আমরা পরবর্তী অন্যান্য ভিডিওতে আরও আলোচনা করব। প্রথমে মুসলমান শাসকদের অধীনে ছিল ভারত প্রায় 700-800 বছর। তারপরে ব্রিটিশদের অধীনে তখন ছিল। শ্রীরামকৃষ্ণ আবির্ভাবের সময় 1836-এ তখন ব্রিটিশ অধীন। তো ভারতের ধর্ম ইত্যাদি লোকে প্রায় ভুলতে বসেছিল। কিছু কিছু সমাজ সংস্কারকরা এগিয়ে এসেছিলেন, রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি। তারা কিছু ধর্ম আন্দোলন করার চেষ্টা করলেন, কিন্তু তাদের নিজস্ব উপলব্ধি কম ছিল। তো তারা মননের জগতে একটি নিজস্ব মতবাদ তৈরি করলেন। এই যে ধর্ম সংকট অবস্থা ছিল তখন শ্রীরামকৃষ্ণের আবির্ভাব ঘটল, আর এইভাবে ভারতের হিন্দু সনাতন ধর্ম রক্ষা পেল। সপ্তদশ লক্ষণ বিনাশায় চ দুষ্কৃতাম, তিনি দুষ্কৃতকারী বা অসুরদের ধ্বংসের জন্য নেমে আসেন। এটা আমরা একটু আগে আলোচনা করেছি। এটা ধর্মের অভ্যুত্থান আর বিনাশ, এই দুটো প্রায় সম্পর্কিত। আমরা আগে ধর্মের গ্লানি, অভ্যুত্থান অধর্মের সৃষ্টি, অভ্যুত্থান, সেটা নিয়ে আলোচনা করেছি। তো তার আসার একটি কারণ হলো সাধুকে রক্ষা করা
আর দুষ্কৃতীদের ধ্বংস করা। বিনাশায় চ দুষ্কৃতাম। না, এখন দেখুন এটি স্পষ্টভাবে দেখা যায় রাম অবতারে রাবণ ইত্যাদির ধ্বংস, কৃষ্ণ অবতারে কংস ইত্যাদি ধ্বংস, আবার কৌরবদের ধ্বংস। কিন্তু এর পরবর্তী যুগে শ্রীচৈতন্য বা শ্রীরামকৃষ্ণে সেই যুদ্ধ বিগ্রহ ধ্বংস এগুলো সাক্ষাৎভাবে দেখা যায় না। আমি এক সাধুকে জিজ্ঞাসা করেছিলাম, তাহলে দুষ্কৃতির বিনাশ কী করে হলো? তিনি বললেন, এখন মানুষের মনের মধ্যে যে দুষ্কৃতি আছে সেটাকে ধ্বংস করা হবে। মানুষের মনের মধ্যে লুকিয়ে আছে নানান ধরনের দুষ্কৃতি, অসৎ ইচ্ছা ইত্যাদি, এগুলোর ধ্বংস হবে। অষ্টাদশ লক্ষণ নরদেব, অর্থাৎ অবতার একাধারে দেবতা এবং মানুষ। কখনো কখনো তিনি দেবতা রূপে সবাইকে ত্রাণ করছেন, সবাইকে ধর্ম উপদেশ দিচ্ছেন, সবাইকে স্পর্শে মাত্র ঈশ্বরে তুলে দিচ্ছেন, সমাধিতে পাঠিয়ে দিচ্ছেন। আবার অন্য সময় ঠিক মানুষের মতো ব্যবহার করছেন। তার শরীরটি দেখতে মানুষের মতো, কিন্তু গীতায় বলা আছে মানুষিং তনুমাশ্রিতম, লোকে ভুল করে আমাকে মনুষ্য দেহ বলে মনে করে। শঙ্করাচার্য, আদি শঙ্করাচার্য বলেছেন, জাত ইব লক্ষ্যতে, অবতার যেন জন্ম নিলেন এরকম মনে হয়। ঠিক ঠিক জন্ম নিলেন এটা বলা যায় না, কারণ ভগবান জন্ম কী করে নেবেন। তো তার একটি দ্বৈত রূপ, একটি হলেন তিনি দেবতা ঈশ্বর অবতার, আর একটি হলো তিনি নররূপে আছেন। এটি আমরা স্পষ্টভাবে দেখতে পাই। ধরুন কৃষ্ণলীলায় যদি দেখেন, তিনি নররূপে মা লীলা করছেন, শ্রীদাম সুদা ইত্যাদি রাখাল বালকগণের সঙ্গে লীলা করছেন একেবারে মানুষের মতো। আবার তিনি ঈশ্বর রূপে গীতা উদ্গীত করছেন, ঈশ্বর রূপে পাণ্ডবদের পরিচালনা করছেন, ধর্ম প্রতিষ্ঠা করছেন, তখন তিনি ঈশ্বর রূপে। আপনি যদি শ্রীচৈতন্যের জীবনটা দেখেন, তিনি নররূপে ভক্তরূপে থাকতেন। কৃষ্ণ হয়ে কৃষ্ণ তুমি দেখা দেওয়া বলে কাঁদতেন, চোখে জল ফেলতেন, কৃষ্ণে আবিষ্ট হয়ে থাকতেন, সমাধিস্থ হয়ে যেতেন। আবার তিনি নিজেই অবতার, এটা মাঝে মাঝে নিজেই বলেছেন, অবতার রূপে সকলের মধ্যে ধর্মভাব ছড়িয়ে দিচ্ছেন, সকলের মনকে ঊর্ধ্বে তুলে দিচ্ছেন, তখন তিনি অবতার। শ্রীরামকৃষ্ণ অবতারে দেখুন, যখন তিনি নররূপে আছেন তখন ঠিক মানুষের মতো ব্যবহার, মানুষের সঙ্গে আছেন, বাচ্চাদের সঙ্গে হাসি মশকরা ইত্যাদি করছেন, গ্রামের লোকদের সঙ্গে মেলামেশা করছেন, সবাইকে ঈশ্বরের দিকে আসার জন্য আহ্বান করছেন। আবার তিনি যখন অবতার রূপে দেবতা রূপে দেখা দেন, তখন তিনি সমাধিতে চলে যান। তখন তিনি যা বলেন সেটাই লোকে শুনতে বাধ্য হয়, তিনি যা বলেন সেটা সত্য হয়ে ঘটে, এবং তাকে দেখলেই তখন মানুষের উপলব্ধি হয়ে যায় যে ইনি ঈশ্বরে আবিষ্ট হয়ে আছেন। তো একদিকেই নরভাব মানুষ রূপে, আর একদিকে দেবভাব, এইটি অবতার চরিত্রকে একটি কুহেলিকায় যেন ঢেকে রেখেছে। এর জন্যই সাধারণ মানুষের অনেকে সন্দেহ করবে তিনি অবতার নন, ভক্তরা বুঝতে পারবে। তো এটি তর্কের মাধ্যমে বোঝা প্রায় সম্ভব না। একটু বিশ্বাস চাই, একটু শাস্ত্র পাঠ ইত্যাদি চাই, এগুলোর মাধ্যমে সেটা সম্ভব। তো এইটা হল নরদেব। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের স্তোত্রে বলেছেন নরদেব দেব, তিনি মানুষ আবার তিনি দেবতা। ঠাকুর নিজে বলতেন শ্রীরামচন্দ্র হনুমানকে ঈশ্বররূপে দেখা দিচ্ছেন, আবার সীতার সুখে কেঁদে আকুল হচ্ছেন। সীতার সুখে যখন কাঁদছেন তখন তিনি ঠিক যেন মানুষ, আর অন্য সময় হনুমানকে আবার যখন দেখা দিচ্ছেন একেবারে ঈশ্বর। তো এই দ্বৈত রূপটি আমাদের উপলব্ধি করতে হবে, এবং এই নররূপে থাকায় আমরা তাকে বুঝতে যেন সুবিধা হয় যে তিনি মানুষ রূপে আছেন, মানুষ রূপে তিনি যে তপস্যা করছেন, আমরা আগ্রহান্বিত হই আমরাও যাতে সেই তপস্যা কিছু অন্তত করতে পারি। তো আমরা অবতারের লক্ষণ অনেকগুলো আলোচনা করলাম, এগুলোই এক সম্পূর্ণ আলোচনা নয়, অবতারের অসংখ্য লক্ষণ। আপনি যত শাস্ত্র পড়বেন, গীতা পড়বেন, ভাগবত পড়বেন, তত দেখবেন অবতারের অন্যান্য লক্ষণগুলো রয়েছে। আমরা একটা চম্বক মাত্র এখানে দিলাম। এই আলোচনা আমি যেটি করলাম সেটি অনেক আগে একটা স্থানীয় পত্রিকাতে একটা প্রবন্ধ রূপে প্রকাশিত হয়েছিল। সেই প্রবন্ধের উপসংহারটা আপনাদের পড়ে শোনাচ্ছি। এই আলোচনায় অবতারের লক্ষণের একটি রূপরেখা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অবতারের লক্ষণে ইতি করা যায় না, নাস্ত্যন্ত বিস্তরিষ্য মেয়ে, এটা গীতাতে আছে। আমার
বিস্তারিত বললে এর কোনো অন্ত হয় না, রূপের অন্ত হয় না, আমার প্রকাশের অন্ত হয় না। গুরুবাদ ভারতে বহুল স্বীকৃত। এখন গুরুবাদ তো আছে, গুরুকে অনেকেই অবতার বলে, ভগবান বলে। এখন নিজের গুরুকে অবতার বলা কতটুকু ঠিক সেটা ভক্ত নিজেই ঠিক করবেন। অবতারে পূর্ণ বিশ্বাস হলে মুক্তি লাভ হয়। অবতারে বিশ্বাস করা, ঈশ্বরে বিশ্বাস করা একই ব্যাপার। এখন কথা হলো, কেউ কাউকে পুজো করছে অবতার বলে, অথচ তিনি অবতার নন। এটা ঘটতেই পারে, আমাদের প্রমাদ ইত্যাদি ঘটে, নানান সামাজিক কারণে এটা ঘটতে পারে। তখন সেই ব্যক্তির যে উপাসনা হলো তার ফল কী হবে? এটা গীতায় লেখা আছে, তারা পিতৃলোকে যান, যারা দেবগণের সেবা করেন তারা দেবগণকে লাভ করেন, যারা ভূতের পূজা করে তারা ভূতকে লাভ করে, যে আমার পূজা করে সে আমাকে লাভ করে। আবার অন্যত্র বলেছেন, ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃ যান্তি পিতৃব্রতা সদৃশং চেষ্টতে শিষ্যা প্রকৃতির জ্ঞানবান অপি প্রকৃতি যান্তি ভূতানে নিগ্রহ কিঙ্করিষ্যতি। নিজের প্রকৃতি অনুযায়ী সবাই নিজ নিজ কাজ করে, সেখানে আমার অনুগ্রহ আর কি করবে? যারা ভূতের উপাসক তারা ভূতকে লাভ করবে, যারা আমার উপাসক তারা আমাকে লাভ করবে, শ্রীকৃষ্ণ নিজে বলছেন। আবার উপনিষদে বলেছে, অন্ধেন নিয়মানা যথান্দা। একজন অন্ধ আরেকজন অন্ধকে সামনে নিয়ে যেতে পারে না। শাস্ত্রজ্ঞ গবেষকগণ এ ব্যাপারে আরও আলোকপাত করবেন, আশা রইল। বিশুদ্ধ অবতারবাদ আমাদের প্রজ্ঞালোকে পৌঁছে দিতে সহায়ক হোক, এই প্রার্থনা। নমস্কার, ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।